এবার থেকে আর আপনাদের উলু অল্ড বালাজি আর দেখতে হবে। নেটফ্লিক্স দেখুন, নেটফ্লিক্সে উলুর মজা পেয়ে যাবে, মানে যে ওখানে যে সেক্স দেখতে পান সেটা এবার থেকে নেটফ্লিক্সে দেখতে পেয়ে যাবে। ত্রিভুবন মিশ্রা সিএ টপার এই ওয়েব সিরিজটা দেখবার পরে আমি বুঝতে পেরে গেছি এবার থেকে নেটফ্লিক্সে এইসবই চলবে। মানে এরকম লেভেলের একটা প্ল্যাটফর্মে যে এরকম একটা চিপ ওয়েব সিরিজ হতে পারে আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ভাবুন, একজন সিএ কি কোনো কাজের অভাব হয়? সে সরকারি কর্মচারী, তাই সে একটা ব্যাংকে খাতা খুলেছে, তো সেই ব্যাংকটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, ব্যাস সে কি করলো না, সে এবার পয়সার জন্য সেক্স ওয়ার্কার হয়ে গেল। মাস শালাকে ব্যাটারি ছিল, কোথার থেকে সিএ হয়েছে ভাই? আমার মনে হয় টুকে পাস কোনোভাবে, ওদের যে পেপার লিক হয় না সেইগুলো করে কোনো পাস হয়েছিল, নাহলে এরকম হতেই পারে না। একজন সরকারি কর্মচারী তো মাস গেলে মায়না পায়, তো সেখানে সে তো মায়না পাচ্ছে, প্লাস আবার সিএ সেটারও যদি কাজ করে তাও তো কোটি লক্ষ লক্ষ টাকা। সে কিনা কাজ পাচ্ছে না, তার অভাব, এইসব কাজ শুরু করে দিল। আর 8.5 ঘন্টা ধরে আপনি এসব দেখে যাবেন, এটা বিশ্বাসযোগ্য হয়? তাও আবার নেটফ্লিক্সে আপনি 8.5 ঘন্টা ধরে মানব কলের মতন একটার এইসব করে যাচ্ছে। মানে কি লেভেলে নেমে গেছে। পয়সার যে এত প্রয়োজন জানা ছিল না। তিলোত্তমা সমু আছে এতে, ফেজাল মালিকও আছে, তারাও এইসবের মধ্যে, যদিও ফেজাল মালিকের চরিত্রটা একজন পুলিশের সেসবের মধ্যে নেই, কিন্তু তথাপি ভাবুন মানব কলের মতন একটা এইসব করে যাচ্ছে। মানে কোনো গল্প বলে কিছু নেই। একজন সিএর কি টাকার অভাব হয় নাকি? যে একটা যে কোনো একটা লোকের একটা অ্যাকাউন্ট দেখে দিলে কোটি টাকা, সে শুধু একটা যা সাইন করে দেবে তার জন্য কত লক্ষ টাকা নিয়ে নেয়। সে কিনা এইসব করে যাচ্ছে, তার নাকি আবার মানে কাজের অভাব, পয়সা নেই। সেই সিএ সেটাও আবার পরে দেখাচ্ছে যে সেই সিএ, এটা প্রথমে দেখাচ্ছে যে সরকারি কর্মচারী মাস গেলে মায়না পায় কত হাজার টাকা, তার নাকি অভাবে আর দিন কাটছে না, আর সেই সব সেক্সুয়াল করেছে। আর কমেডির নামে তো একদম ভাববা, একটা সিন যদি আপনার হাসি পায়, মানে কমেডি কেন করবার চেষ্টা করেছি, একটা দৃশ্য যদি আপনার হাসি পায় তাহলে আমি বললেন পুরো একটা কোনো দৃশ্যতে আপনার হাসি পাবেন। সারাক্ষণ ধরে এইসব চলছে, 8.5 ঘন্টা ধরে মাথা যন্ত্রণা করে দেবে। এরকম দেখাচ্ছে নেটফ্লিক্সে। কি করতে যে কারা যে এটার অ্যাপ্রুভাল দিয়েছে সেদেরকে আমি ধরছে যে কারা এটা অ্যাপ্রুভাল দিয়েছে। সিএর এটা তো একটা কলঙ্ক হয়ে গেল বলতে পারি, যে সিএরা এরকম, মানে সিএ মানে যে পাশ করে ভারতবর্ষে প্রতি বছর কয়েকজন সিএ বেরোয়, সে নাকি এইসব করে বেড়াচ্ছে। ভাবতে হবে যে একজন সেক্স ওয়ার্কার হয়ে গেল। মানে বুঝুন যে কেউ সিএ পাস করেছে, তারপর সুলভ শৌচালয়ের বাইরে সেই সুলভ শৌচালয়টাকে ভাড়া নিয়ে ওই 1 টাকা দিয়ে লোককে ভিতরে বাথরুম করতে পাঠাচ্ছে। মানে সিএ পাস করার পর তার এই লেভেল নেমে গেছে। এইটাই কিন্তু এরকম দেখানো হচ্ছে। মানে কোন রকম একটা লেভেল নেই। নেটফ্লিক্সকে শুনে একটা কেস হয়েছে, সত্যি কথা এরকম হওয়া উচিত। তাহলে কি যে কন্টেন্ট তারা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, তারা নিজেরাই যায় না। এটা কোনো একটা কন্টেন্ট, এটা মানে কি হলো, ছাতার মাথায় অনেক ভদ্র ব্যাপার, ভদ্র শব্দ, জঘন্য একটু ওয়েব সিরিজ, অভিনয় ভুলে যান, সমস্ত কিছু জঘন্য। এই সিএ, এই ত্রিভুবন মিশ্রা সিএ টপার যে ওয়েব সিরিজটাকে আমি সেই কারণে 5-এর মধ্যে 1টি স্টার দেবো। 1টি দিয়েছি, তাও অনেক ভালো। আপনারা একবার দেখবেন, তারপর দেখবেন কটা গালি আপনাদের মুখ থেকে বেরোয়। যদি আপনারা ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।